এবং সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিয়তই চেষ্টা করছি। কথাটি বলছিলাম যে লরা লুমের একজন সিনিয়র যুক্তরাষ্ট্রের সাংবাদিক, উনি প্লেন থেকে উনি যখন আসছিলেন গতকালকে ওয়াশিংটন ডিসিতে, উনি বসবাস করেন ফ্লোরিডায়, উনি তখন প্লেন থেকে এই বাংলাদেশের এই ইয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত, এই অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া উচিত। এবং ওনার ওই অনেক বড়, অনেক লম্বা টুইটে সাধারণত এত লম্বা লেখা কেউ লেখে না, উনি লিখেছেন। সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আমি একটু বাংলায় পড়ে শোনাই। সেটা হলো, ইউনুস যে মাস্টার মাইন্ডের কথা উল্লেখ করেছেন এবং যাকে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে, তিনি হচ্ছেন মাহফুজ আলম একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। আনকোট। এই বিষয়টা দেখেন, এই সাংবাদিক যে কথাটা বলল, নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করলো বাংলাদেশের উপরে, আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস এর সাথে ডক্টর ইউনূসের খুবই ভালো সম্পর্ক। উনি যখন গত সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলেন জাতিসংঘের পিকনিকে যোগদান করার জন্য, আমি এটাকে পিকনিকই বলি কারণ ওইখানে আসলে তো কোনো কাজ হয় না, সেখান থেকে উনি কিন্তু গেলেন এই নিউ ইয়র্ক টাইমস এর হেড অফিসে। একদম ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সেখানে উনি ইন্টারভিউ দিবেন। সেখানে যখন সাংবাদিক, ওনাকে, সাংবাদিকের কাজ তো সাংবাদিকতা করা, আমাদের কাজ কিন্তু, আমাদের কাজে যদি কোনো দল, কোনো দেশ সেটার পক্ষে যায়, সেটা কিন্তু আমরা দায়ী নয়, কারণ আমরা সত্যের পক্ষে। অতএব সেখানে যখন সাংবাদিক ডক্টর ইউনূসকে সম্মানের সাথে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে পাম, রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, উনি বলছেন না হচ্ছে না। রিপিট করলেন আবার যে হচ্ছে, আমরা জানি সেখানে হচ্ছে, উনি বললেন না হচ্ছে না। তিনি আবার বললেন আমরা এটা আপনাকে বলছি, তৃতীয়বার বলছি যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন আপনার সরকার। উনি তখন বললেন অতিরঞ্জিত। এই যে বিষয়টা যেভাবে উনি মিথ্যা কথা বলেন, মানে ওনার হয় বয়সের কারণে, না হয় উনি হয়তোবা অন্য কোনো রোগাক্রান্ত, হয়তোবা উনি এই যে আমি আগে বলছিলাম যে অপরিণামদর্শী, সেই নিউ ইয়র্ক টাইম কিন্তু এই প্রতিবেদনটাতে এই কথাগুলোই স্বীকার করে নিচ্ছে, যে এই কথাগুলো এখন আপনি আমাকে প্রশ্ন করার সময় যেটা বললেন এবং আমি যেটা তুলে ধরলাম, অর্থাৎ যে আমেরিকার যে পররাষ্ট্র নীতির বা যারা পররাষ্ট্র নীতি বা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে যারা প্রতিদিন কাজ করছেন এবং ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যারা কাজ করছেন, তাদের কাছে যেহেতু এই বিষয়টা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইউনূস গভর্নমেন্ট এই উগ্র সন্ত্রাসবাদকে শুধু লালন করছে না, এবং সেখানে আপনি একটু আগে যেটা বলেছিলাম যে তুলসী গাবার্ড বাংলাদেশে যে খেলাফত আন্দোলনের কথা মিছিল হচ্ছে, সেসবগুলো তুলে ধরছেন। তুলসী গাবার্ড ব্যক্তিটাকে ভুলে যান, ওনার পদটাকে লক্ষ্য করেন। সেই পদ থেকে যে লোকটা, ব্যক্তিটা এই কথা বলে, তার অর্থ হলো অবশ্যই বাংলাদেশে যে উগ্রবাদের চারণভূমি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা হলো কনসার্ন। আর এই কনসার্ন যখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি এটারও ট্রান্সলেট করব না, কনসার্ন উইল টেক ইট লাইক কনসার্ন, যখনই কনসার্ন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সম্পূর্ণ জিরো টলারেন্স। উদাহরণস্বরূপ পানামার প্রেসিডেন্টকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন, কারণ তাদের কনসার্ন ছিল সেখানে। অতএব চলুন আমরা এইভাবে বলি যে বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের গণতন্ত্র চর্চা হবে আবারও, সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য ভারত যেমন উদ্বিগ্ন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ৭১ সনে বা পৃথিবীর বুকে, এটা আমরা বারবার বললেও আজকে আবারও বলতে হবে, পৃথিবীর বুকে একমাত্র ইতিহাস আমাদের বঙ্গবন্ধু ছিলেন, ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। এই জন্যে ভারতের বুট বা ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে। আজকে যদি কোনো প্রতিবেশী হোক আর বিদেশি কোনো বুট আমাদের দেশে আসে, তাহলে তারা কখনোই ফিরে যাবে কিনা
সেটা সংশয়। যেমন উদাহরণ, আমেরিকা কিন্তু কোথাও থেকে তাদের সৈন্য এখনো পর্যন্ত ফিরিয়ে আনেনি এবং ভবিষ্যতে আনবে কিনা। অতএব বাংলাদেশে যদি কোনো বিদেশি শক্তির আগমন ঘটে, তাহলে আমি দস্তগীর জাহাঙ্গীর আবারও সেই শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে। সেই পরিস্থিতিতে আমরা পড়তে চাই না। প্রতিবেশী বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে। ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন, আমাদের তেমন ভারতকে বিশেষভাবে প্রয়োজন। এবং এই কথাটা মনে রেখেই ডক্টর ইউনূসের প্রতিও আমাদের সাংবাদিকের পক্ষ থেকে প্রথম দাবি জানিয়ে যাচ্ছি যে সকল সাংবাদিকদের, গুণী সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আপনি বিনা বিচারে আটক রেখেছেন। আপনি ইতিমধ্যে জানেন পৃথিবীর 14টা সাংবাদিকদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা দাবি তুলেছেন যে আপনারা তাদেরকে মুক্তি দিতে হবে। আমিও সেই দাবিটি জানিয়ে রাখলাম যে এটা না হলে পরিণতি আরো হবে। আর বাংলাদেশে যে সকল প্রায় 40-50 হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন তাদেরকে বিনা বিচারে আটক না রেখে তাদের যারা অভিযুক্ত তাদেরকে বিচার করুন, না যারা অভিযুক্ত নয় তাদেরকে মুক্তি দিন। না হলে যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আপনাকে আর তাদের গুড বয় লিস্টে আপনার নাম নেই। সেটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে রাখি। তুলসী গ্যাবার্ড নামটির সঙ্গে আমরা নিশ্চয়ই এর মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে যার প্রচ্ছন্ন প্রভাব, পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা, সেটি আমাদের সামনে পরিষ্কার হয়েছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উচ্চারিত হচ্ছে। স্পষ্টভাবে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। তুলসী গ্যাবার্ডের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনায় উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন, এমনটি অনেকে মন্তব্য করছেন। কে এই লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট। এর সাথে আরো অনেক পরিচয় রয়েছে। তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব। তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। কেন? 3-4 দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ 6 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে, তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন। কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল, সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার, যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে। কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের, সেটি একটু বোঝানোর চেষ্টা করছি। ওই 6 কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং, জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। তার বাবা মা চীনা নাগরিক, যুক্তরাষ্ট্রের অভিবাসী, যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল। যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে, সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি, অর্থাৎ তিনি প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী। এই কথা শুনলে কি আর ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন? সেই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ, যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবি। এই অ্যাকাউন্টে গত 2 এপ্রিল একটি পোস্ট করা হয়। কি ছিল সেই পোস্ট?
সেখানে লেখা রয়েছে, মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন। নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে? যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের, সেই অ্যালেক্স ওং তো প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে। এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী, অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে, তার অ্যাকাউন্টে, সেগুলোর একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। লরা লোমার গত 31শে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার, ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার, এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেককে দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএসএইডের অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে। এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে। কেন? তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি, সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন, কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে? এটি তার বক্তব্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে, যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে। এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি। তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী। তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন, যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। লরা লোমার আরো বলছেন, ডক্টর ইউনূস জামাত ইসলামীকেও সমর্থন করেন, যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে। এবং আরো একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন, যিনি বলছিলাম জর্জ সোরসের কথা তিনি উল্লেখ করেছেন, যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন, তার পুত্র, তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক শুরু হয় 1999 সালে, যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির 35% শেয়ার কেনার জন্য ডক্টর ইউনূসকে বিশাল ঋণ দিয়েছিলেন। আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নিব, নাকি বিবেচনায় নেওয়ার কোনো কারণ নেই? লরা লোমার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কতটা ভয়ঙ্কর হবে, কিংবা অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ,
সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে? যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল, বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনায় নেয় তাহলে লরা লোমারের যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু আগামী দিনে দেখা যেতেও পারে।